তো আমাদের ডেট অফ বার্থে কি এর কোনো প্রভাব পড়ছে? তো আমাদেরকে যাই ডেট অফ বার্থ হোক সেটাকে সিঙ্গেল ডিজিটে কিন্তু কনভার্ট করতে হবে। খুব শুভ এবং খুব পাওয়ারফুল একটা নাম্বার। যেমন এরা আর্মি, নেভি, এয়ারফোর্স অথবা কোনো রকম ভাবে কোনো ডেয়ারিং যেখানে সাহসের দরকার পড়ে এবং তাদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি থাকবে, তারা কিন্তু একটু ইমোশনাল হয়। এদের একটু ডিলে হয়, তার কারণ শনি হচ্ছে ডিলের কারণ। ওয়েলকাম টু হিলিং অ্যাস্ট্রো হিল ইউর লাইফ। আমাদের এই পডকাস্টে আমরা আজকে আবার পেয়েছি সুপর্ণা ম্যামকে। তো আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউমেরোলজি অ্যান্ড নাম্বার। তো আমাদের ডেট অফ বার্থে কি এর কোনো এফেক্ট আছে বা এর কোনো প্রভাব পড়ছে কি ম্যাম? একদম। দেখো, সবার ডেট আলাদা এবং আমরা সেটাকে 1 থেকে 10-এর মধ্যে কিন্তু ক্যালকুলেট করি। মানে যে নাম্বার 1 যাদের ডেট অফ বার্থ, তারা কিন্তু রুলড বাই সান, মানে রবি, সেটা কিন্তু নাম্বার 1টাকে ডিনোট করছে এবং তারা রবির জাতক। এবার এই যে 1টা, সেটা যদি কারোর ডেট অফ বার্থ 10 হয় তাহলে কিন্তু 1 + 0 দ্যাট ইজ 1। একদম। তো আমাদেরকে যাই ডেট অফ বার্থ হোক সেটাকে সিঙ্গেল ডিজিটে কিন্তু কনভার্ট করতে হবে, তাহলে আমরা একটা সিঙ্গেল ডিজিটের নাম্বার পাচ্ছি। যেমন ধরো, কেউ যদি 24 তারিখে জন্ম, তাহলে 4 + 2, মানে এখানে কিন্তু আমরা একটা সিঙ্গেল ডিজিটে আমাদেরকে কনভার্ট করতে হচ্ছে, সেটা হচ্ছে 6। তাহলে এই 6টাকে তখন আমরা বিচার করব। তো যেটাই ডেট অফ বার্থ হোক তাকে দুটো সংখ্যাটাকে অ্যাড করে আমাদেরকে একটা সিঙ্গেল নাম্বারকে কিন্তু আনতে হবে। এবার যখন আমরা নাম্বার 1 নিয়ে কথা বলবো, তখন কিন্তু যতজন যারা নাম্বার 1-এ জন্মগ্রহণ করেছেন তারা হচ্ছে রবির থ্রু দিয়ে, মানে সান is actually the ruling planet of that particular date, এবং তাদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি থাকবে। তারা যে কোনো জায়গায় যখনই যাবে তাদের একটা ইগো, মানে তারা সবসময় ডমিনেট করতে একটু পছন্দ করবে, তাদের একটা অরা কোয়ালিটি হবে, তাদের মনে হবে যে তাদের কথাটা যেন সবসময় একটা প্রাধান্য দেয়া যাক, মানে তাদের একটা সবসময় ইনফ্লুয়েন্স অন্যদের প্রতি থাকবে। একটা রুমে যখন রবির জাতক থাকবে, তার যে অরাটা অন্যর নাম্বারের থেকে কিন্তু একটু আলাদা হবে। এটা হচ্ছে নাম্বার 1 যারা, তারা। এবার নাম্বার 2 যেটা, সেটা চন্দ্র কন্ট্রোল করছে। তার মানে নাম্বার 2টা কিন্তু মুন ইজ আ কন্ট্রোলার অফ দ্যাট পার্টিকুলার নাম্বার, এবং তারা কিন্তু একটু ইমোশনাল হয়। তারা যেহেতু চন্দ্র এবং ওয়াটার কন্টেন্ট, তাদের মাইন্ড এবং সোলটা চন্দ্র কন্ট্রোল করছে, তারা একটু ইমোশনাল প্রকৃতির হবে, তাদের মধ্যে একটা সফটনেস থাকবে এবং তার সাথে সাথে তারা অন্যকে হেল্প করতেও পছন্দ করবে, তার মধ্যে একটা নারিশমেন্ট থাকবে, মধুর্য থাকবে। এই ব্যাপারগুলো কিন্তু তাদের মধ্যে থাকে এবং এরা সবসময় মাইন্ডকে নিয়েই সবসময় বিচার করবে। তাদের মনটা হচ্ছে সবসময় অ্যাক্টিভেট বেশি থাকবে। এই যে দুটো কন্ট্রাডিক্টরি ব্যাপার, সান আর মুন দুটোই কিন্তু আলাদা এবং প্রত্যেকটা ডেট অফ বার্থ কিন্তু আলাদা। নাম্বার 3 যেটা, সেটা জুপিটার কন্ট্রোল করে, আমাদের বৃহস্পতি, এবং যারা নাম্বার 3-তে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু লার্নিং অথবা শিখতে এবং শেখাতে পছন্দ করে। হ্যাঁ, কেন কি জুপিটার হচ্ছে গুরু, লার্নিং এর কারক, তো এই কোয়ালিটিটা কিন্তু তাদের মধ্যে একদম থাকবে এবং তারা খুব ভালো ট্রেনার, তারা খুব ভালো টিচার, তারা খুব ভালো ফিনান্স ম্যানেজার, এগুলো কিন্তু হতে পারে। নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে রাহুর সংখ্যা। তার মানে রাহু আমরা প্রথমেই জানি যে একটা পাপক গ্রহ, বাট এটার একটা কোয়ালিটিজও রয়েছে। যেমন রাহু ইলেকট্রনিক ওয়েভস, যেটা আমরা আগে ডিসকাস করেছিলাম, ডিভাইস রিলেটেড, মানে কম্পিউটার রিলেটেড কোনো কাজ, অথবা তারা কিন্তু কোনো প্রপার্টি রিলেটেড বড় বড় ব্যবসা, এইগুলো জিনিসে কিন্তু তারা খুব ভালো একটা স্ট্যাবলিশমেন্ট কিন্তু করতে পারবে। নেক্সট যেটা নাম্বার 5, নাম্বার 5 একটা খুব শুভ এবং খুব পাওয়ারফুল একটা নাম্বার, তার কারণ এটা বুধের নাম্বার। বুধ হচ্ছে আমাদের বুদ্ধি, আমাদের ইন্টেলেক্ট, আমাদের আইকিউটাকে কন্ট্রোল করছে। বিজনেসম্যান, যারা বড় বড় বিজনেসম্যান, তাদের কিন্তু নাম্বার 5 থাকে, তাদের মোবাইল নাম্বার অথবা তাদের ডেট অফ বার্থে কিন্তু আমরা 5টা একদম। এবং বুধ যেহেতু বিজনেসটাকেও কন্ট্রোল করে, তারা খুব ভালো বিজনেসম্যান হতে পারে। বুঝতে পেরেছো? এবার নাম্বার 6 যেটা, সেটা হচ্ছে শুক্রের নাম্বার। শুক্র মানে হচ্ছে ক্রিয়েটিভিটি, ভোগ ক্ষমতা, একটা লাক্সারিয়াস লাইফ, তারা একটু টিপটপ থাকতে পছন্দ করবে, তারা ব্র্যান্ডেড ক্লোথ পরতে পছন্দ করবে এবং তারা সব সময় আধুনিক থাকবে, মানে তাদের যে চিন্তা ভাবনাটা সেটা একটুখানি আলাদা থাকবে, ক্রিয়েটিভ মাইন্ডের তারা থাকবে, শিল্পকলা গুণ তাদের মধ্যে থাকবে। তো এটা হচ্ছে নাম্বার 6। নাম্বার 7 যেটা, সেটা হচ্ছে কেতুর নাম্বার, এবং কেতুর নাম্বার কিন্তু বাজে নয়, তার কারণ কেতু কিন্তু স্পিরিচুয়াল একটা গ্রহ।
হ্যাঁ। তো প্রচন্ড ভাবে তাদের মধ্যে একটা ইনটিউশন পাওয়ার কাজ করে যে আমি যদি এটা করি ভালো হবে, তারা আগাম জানতে পেরে যাচ্ছে। কেন কি কেতু মানে একটা ইনটিউশন পাওয়ার কিন্তু তাদের মধ্যে সবসময় কাজ করছে। আচ্ছা। এবার আমি যদি কথা বলি, নাম্বার 7 হচ্ছে কেতু, সেটা হয়ে গেল। নাম্বার 8 হচ্ছে শনির নাম্বার, এবং শনি লাভস ডিসিপ্লিন, শনি লাভস কিন্তু একটা ন্যায় নীতি নিষ্ঠা, এবং এরা বড় বড় পেট্রোল পাম্পের মালিক অথবা কোনো রকম ভাবে কোনো বড় মেশিন রিলেটেড কোনো কাজ, কনস্ট্রাকশন রিলেটেড কাজ এরা করতে পারে। কেন কি শনি এই সব জিনিসকে কিন্তু কন্ট্রোল করে। তাহলে শনি মানে যে শনির সংখ্যা খারাপ তারা কিন্তু নয়, এবং একটা সার্টেন পয়েন্ট অফ টাইমের পরে আফটার 45 দেখা যায় যে যাদের সংখ্যা হচ্ছে 8, তারা কিন্তু একটা খুব ভালো জায়গায় পৌঁছে যায়। এদের একটু ডিলে হয়, তার কারণ শনি হচ্ছে ডিলের কারক, এবং নাম্বার 8টা কিন্তু শনি রুল করছে। নাম্বার 9 যেটা, সেটা হচ্ছে মঙ্গলের নাম্বার, মার্স। তাদের মধ্যে প্রচন্ড ভাবে কারেজ থাকবে, সাহস থাকবে, এবং তারা প্রচন্ড ভাবে ডিসিশন নিতে কখনো ভয় পাবে না। যেমন এরা আর্মি, নেভি, এয়ারফোর্স অথবা কোন রকম ভাবে কোনো ডেয়ারিং, যেমন বন্দুক চালানো, শুটিং, যেখানে সাহসের দরকার পড়ে, বা কোনো রকম স্পোর্টস রিলেটেড কোনো কাজ, নাম্বার 9 খুব ভালো হবে। তারা যদি কোনো স্পোর্টস নিয়ে এগোতে চায় খুব ভালো হবে। কেন কি দেখো, মার্স মানেই হচ্ছে তার শরীরে একটা মার্শিয়ান এনার্জি কাজ করছে। তো সেই এনার্জিটাকে আমাদেরকে কিন্তু ব্যালেন্স করতে হবে। তো তারা যদি স্পোর্টসের মাধ্যমে সেই এনার্জিটাকে ব্যালেন্স করে, তারা কিন্তু অনেক উপরে চলে যাবে। হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের 1 থেকে 9 অবধি একটা পুরো সংখ্যা, যেটাকে আমরা নিউমারোলজি বলি, এবং আমরা সবাই নিজের ডেট অফ বার্থটাকে চেক করতে পারি। তবে একটা কথা আমি জানিয়ে রাখি যে এটা কিন্তু অ্যাভারেজ। এবার এর সাথে সাথে হরোস্কোপও কিন্তু বিশাল বড় ভূমিকা প্লে করে, যে যদিও বা 8 হচ্ছে স্যাটার্ন, এবার স্যাটার্ন হরোস্কোপে কোথায় বসে রয়েছে, তাহলেই কিন্তু সেটা ডিসাইড করবে যে সে কনস্ট্রাকশন করবে, নাকি সে ইঞ্জিনিয়ার হবে, নাকি সে কোনো রকম ব্যবসা করবে। শুধুমাত্র নিউমারোলজি কিন্তু হবে না। আমি সবসময় বলি, এটা আমার লাইভ সেশনেও বলি, যে নিউমারোলজি, অ্যাস্ট্রোলজি এবং বাস্তু, দিস 3 হ্যাজ ইকুয়াল ইম্পর্টেন্স অ্যান্ড অ্যালাইনমেন্ট। যখন তিনটে একসাথে মিলছে, তখন কিন্তু আমরা সঠিক রেজাল্ট পাবো। তাহলে আমরা জানতে পারলাম ডেট অফ বার্থেরও একটা ইম্পর্টেন্স রয়েছে, যেটাকে নিউমারোলজি বলা হয়। এরকম আরো ভিডিও পেতে আমাদের ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।